যেহেতু স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। মঙ্গলবার ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ও তার বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস পাঠ করেন জুলাই ঘোষণাপত্র। সে রাতেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ড. ইউনূস ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময় ঘোষণা করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। কিন্তু ২০২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পর বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় নিয়ে ১ বছর আগে গঠিত অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে স্থান পায়নি বিডিআর কিংবা শাপলা হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ নৃশংস ঘটনা। এসব গণহত্যাই হাসিনা সরকারের ফ্যাসিবাদী ব্যবস্থার গোড়াপত্তন করেছিল বলে মনে করেন ভুক্তভোগীরা। এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদের শুরু হয়েছিল। এই ফ্যাসিবাদের যে একনায়কতন্ত্রের যে গোড়াপত্তন সেটা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে হয়েছিল। কিন্তু আমরা আশা করেছিলাম বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের সরকার জুলাই ঘোষণাপত্রে এই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিয়ে উল্লেখ থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা বিডিআর পরিবার এখানে আশাহত যে এখানে ন্যায় বিচার নিয়ে, সুবিচার নিয়ে কোনো কথা উল্লেখ নেই। অন্যদিকে উপেক্ষা করা হয়েছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শত প্রাণ দেয়া আলেম সমাজের প্রতিনিধিদের অবদানকেও। তারা বলছেন, জুলাই ঘোষণাপত্রে রীতিমতো এড়িয়ে যাওয়া হয়েছে ভারতীয় আধিপত্যবাদের কথা আর ইসলামী চেতনা ও মূল্যবোধকে। প্রথমত সেখানে গণমানুষের যে সেন্টিমেন্ট, ইসলামিক যে সেন্টিমেন্ট, ওই সেন্টিমেন্টের প্রতিফলন এখানে ঘটেনি। দ্বিতীয়ত এখানে আধিপত্যবাদের বিষয়ে আঞ্চলিক, যেমন ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা আরো আসা দরকার ছিল। শুধু ফ্যাসিজম আমাদের সমস্যা ছিল না, ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছিল কারা? হাসিনা ফ্যাসিজমকে টিকিয়ে রাখার পিছনে মূল প্রণোদনা ছিল ভারতের। এ কথা এখানে স্পষ্ট আসেনি। অথচ পাকিস্তানের কথা আসছে ৭১ সালের বিষয়টা, কিন্তু পরবর্তী ভারতীয় আগ্রাসনের কথা এখানে আসেনি। এদিকে বুধবার সংবাদ সম্মেলনে গণপরিষদ ও নতুন সংবিধানের বিষয়টি ঘোষণাপত্রে পাশ কাটিয়ে যাওয়ার অভিযোগ করেছে এনসিপি নেতারা। তাদের দাবি, জুলাই সনদ ও ঘোষণাপত্রের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর ঘোষণাপত্রে মিথ্যা তথ্য অন্তর্ভুক্তির কথা বলছে গণ অধিকার পরিষদ। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। এই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি, মন গড়া ইতিহাস লেখা যায় না। আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী, তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জামায়াতও বলছে, জুলাই ঘোষণাপত্রে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়নি। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানায় তারা। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ আবু তাহের। ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তবে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। ঘোষণাপত্রে উল্লেখ করা গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের সংখ্যা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। রাজনৈতিক দলের নেতারা বলছে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা সহ রাষ্ট্র সংস্কার ও মেরামতের কাজ শেষ না হলে কোনোভাবেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। রাকিব জুয়েল, বাংলা এডিশন।